أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই, শাহরিয়ার শাওন বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন এবং অনেক দীর্ঘ দিনের আগের প্রশ্ন, প্রায় 1 মাসের কাছাকাছি, এবং আমরা সেই পুরনো প্রশ্নগুলোর উত্তর আগে নিচ্ছি যেগুলো প্রায় 1 মাস আগে আমাদের কাছে জমা হয়েছে। শাহরিয়ার শাওন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বারবার গুনাহ হয়ে যাইতেছে, তারপর গুনাহের পরেও তওবা হইতেছে, এবং তাওবা মূলত কবিরা গুনাহের জন্য তাওবা কিভাবে করতে হবে, আর যদি একাধিকবার একই গুনাহ হয়ে যায় তো তারপরও কি আবার তওবা করব কিনা, এবং স্থির থাকা যাইতেছে না, বারবার একই গুনাহ হইতেছে, তো এই ক্ষেত্রে করণীয় কি এবং মূলত তওবা কিভাবে করতে হয়, এই ছিল শাহরিয়ার শাওন ভাইয়ের প্রশ্ন। আল জাওয়াব বিল্লাহিত তাওফীক। সম্মানিত দিনী ভাই, তওবা শব্দের অর্থ হলো যে প্রত্যাবর্তন করা, রুজু করা, আল্লাহর অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে প্রত্যাবর্তন, যেই বিষয়টি সেটাকেই বলা হয় তওবা। আরবিতে তওবা, বাংলাতে আমরা বলতে পারি ইউটার্ন করা। যারা ড্রাইভ করেন ইউটার্ন করেন, আগের জায়গাতে আবার ফিরে আসেন। একটা সময় আমরা দুনিয়াতে যখন এসেছি একেবারে নিষ্পাপ ছিলাম, আমরা মাসুম বাচ্চা ছিলাম, এরপরে আল্লাহর অবাধ্যতা করতে 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 আমরা নাফরমান হয়ে গেছি। তাহলে আল্লাহর সমস্ত নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করাকেই শরীয়তের ভাষায় তওবা বলা হয়। তওবা আল্লাহ তাআলার খুবই একটি প্রিয় বিষয়। আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র হয়, তওবার দ্বারা মূলত তার জীবনের আমল পবিত্র হয়, তার গুনাহ মাফ হয়। তাহলে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এবং তওবাকারীর ব্যাপারে বলা হয়েছে যে কোনো মরুভূমির মধ্যে পথ চলতে গিয়ে কোনো পথিক যদি এমতো অবস্থায় হয় যে সেই ব্যক্তি তার সমস্ত সামান, খানা দানা যাবতীয় সমস্ত সরঞ্জামাদি উটের উপরে আছে, আর সে একটা গাছের নিচে পথিক, সে ঘুমিয়ে পড়েছে, তো ঘুমানোর পরে সে যখন ঘুম থেকে জাগলো, দেখলো যে তার উটটা তার কাছে নাই, তার মানে তার বাহন, তার খানা দানার যত সরঞ্জামাদি আছে উটসহ নাই। তাহলে সেই ব্যক্তি কেমন চিন্তিত হবে, যেহেতু তার এখানে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই, না তার বাহন হারিয়ে গেছে, মরুভূমির পথের পথিক তার বাহন হারিয়ে ফেলেছে, তার খাদ্য সরঞ্জামাদি হারিয়ে ফেলেছে, তার কি অবস্থা হবে? এরপরে যদি ওই ব্যক্তি ওই অবস্থায় সে যদি আবার উটটি ফিরে পায়, এবং হাদিসে বলা হয়েছে সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে অথবা হন্য হন্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে আবার যে দেখলো যে তার সেই উট তার পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি যত বেশি খুশি হবে তার থেকেও আরো হাজার লক্ষ গুণ আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হন যেই বান্দা তওবা করে। প্রত্যেক মুমিনের উপরে তওবা করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা এমন একটি বিষয়, এটা যদি কোনো ব্যক্তি সব সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ইস্তেগফার, এই তওবা বা ইস্তেগফার দৈনিক 70 বার অথবা 100 বার করতেন, কারণ এটা হলো সাফল্যের অন্যতম কারণ। যেই ব্যক্তি গুনাহগার ওই ব্যক্তিও তওবা করবে, তার গুনাহ মাফ হবে, আর যেই ব্যক্তি একেবারেই নেককার সেই ব্যক্তিও যদি তওবা করে তার সাফল্য হবে, আল্লাহ তাআলা তার সব কিছুর মধ্যে খায়র ও বরকত দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে সফল কাম করবেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তওবা করো যাতে করে তোমরা সফল কাম অর্জন করতে পারো। সুতরাং তওবার ক্ষেত্রে আমরা যেটি বলি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, অথবা যদি কেউ আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও তওবা। আস্তাগফিরুল্লাহ, যে হে আল্লাহ আমি প্রত্যাবর্তন করলাম, এভাবে করে আস্তাগফিরুল্লাহর একাধিক বারবার তেলাওয়াত করা, অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এই শব্দ মুখে উচ্চারণ করা, কিন্তু সাথে সাথে তওবার জন্য, খাঁটি তওবার জন্য যে কয়টি শর্ত, তার মধ্যে একটি হলো যে যেই পাপ কাজ সেই করেছে, এর মধ্যে উলামায়ে কেরামগণ তওবার ক্ষেত্রে
মোট 4-5টি ব্যাপার বলেছেন। প্রথম হলো যে আল্লাহর উদ্দেশ্যেই তিনি তওবা করবেন, বিশুদ্ধ চিত্তে তওবা করবেন এবং আল্লাহ তাআলা তিনি তার পাপকে ক্ষমা করবেন, তার উপর আযাব থেকে তাকে পরিত্রাণ দিবেন, তাকে মাফ করবেন, এমন দৃঢ় আশাবাদী হয়ে তিনি তওবা করবেন। নম্বর দ্বিতীয় হলো যেই পাপ করা হয়েছে, যে অবাধ্যতা, সেই কর্মের উপরে অত্যন্ত লজ্জিত হতে হবে। তওবার একটা অর্থ হলো নাদামাত গ্রহণ করা, তার মানে হলো আন্তরিক অনুশোচনা। দেখুন, আমরা অনেক সময় কারো শরীরে পা লেগে গেলে অথবা কোনো শরীরে টাচ লেগে গেলে আমরা ইংলিশে বলি সরি। সরি মানে কি, যে ভাই আমার যে হাত লেগে গেল, পা লেগে গেল আপনার শরীরে, আমি এটা চাই নাই, অনাকাঙ্ক্ষিতভাবে আমার এটা হয়ে গেছে। তাহলে আমি এখানে সরি শব্দের অর্থ যেটাই হোক, দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু তার মানে আমি এটা লজ্জিত যে আপনার গায়ে আমার হাতটা লেগে গেছে। তাহলে তওবার দ্বিতীয় শর্ত হলো অবাধ্যতার উপরে লজ্জিত হতে হবে এবং নিজেকে লাঞ্ছিত করা, যে আমি কেন এটা করলাম, এবং যা করে ফেলেছি তার জন্য দুঃখিত হতে হবে, বেদনাহত হৃদয়, যে যদি আমি এটা না করতাম। আক্ষেপ, অনুতপ্ত, অনুশোচনা আপনার মধ্যে জাগ্রত হতে হবে। শুধুমাত্র তওবা ইস্তেগফারি করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথচ হাসতেছেন, খেলতেছেন, একই কাজ বারবার করতেছেন, এটা তওবা হলো না। তওবা হলো অনুশোচনা। তৃতীয় হলো যেই কাজটি আপনি করেছেন এই কাজটি আর কখনো করবেন না, বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আর ভয়ে সেই কাজটি পরিত্যাগ করতে হবে, একেবারেই পরিত্যাগ করতে হবে। আর এর পরিবর্তে কি করতে হবে, আপনাকে একটা ভালো কাজ শুরু করতে হবে, যে আমি ওই যে খারাপ কাজটা করছিলাম ওইটাকে তো পরিত্যাগ করলাম এবং এর দ্বারা আমি ভালো একটা কাজ শুরু করে দেব। তার মানে এটা হলো একটা সহায়ক হিসেবে, যে যেই হারাম কাজটি আমি করেছিলাম সেটা তো পরিত্যাগ করলাম, এর সাথে সাথে আমি কোনো আমল শুরু করে দেব, কোনো ওয়াজিব আমল আমি পড়া শুরু করে দিব। তো এরপরে আরেকটি শর্ত হলো যে ভবিষ্যতে আল্লাহ তাআলাকে একটা মানসিকভাবে ওয়াদা দিতে হবে, যে আল্লাহ, ভবিষ্যতে পুনরায় ওই পাপ কাজ আমি লিপ্ত হব না, আমি তোমাকে দৃঢ় সংকল্প দিলাম। এভাবে করে যদি আপনি আল্লাহ তাআলাকে ওয়াদা দিতে পারেন, অনুতপ্ত হতে পারেন, তাহলে আপনার তওবার উপরে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করবেন। এবং যদি কোনো ব্যক্তি এই শর্তগুলো পালন না করে আর করেই যাইতেছে, তাহলে ঈমানের নূর সে হারিয়ে ফেলবে, আর মৃত্যুর আগে তওবা কবুল হবে না। মৃত্যুকালে উপস্থিত হলে তখন মানুষ তওবা করতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তাদের জন্য কোনোই তওবা নাই যারা আজীবন মন্দ কাজ করতে থাকে, এরপরে তাদের নিকট যখন মৃত্যু আসে তখন বলে, আল্লাহ, আমি এখন তওবা করলাম। সূরা নিসার 18 নম্বর আয়াতে এই হুঁশিয়ারিটি দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে আমাকে সাথে সাথেই যখনই হুঁশ আসবে, যখনই জ্ঞান আসবে, যারে আমি তো কাজটা ভুল করে ফেলেছি, সাথে সাথে আপনি তওবা করবেন। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চাইলেন, যে বারবার যদি এই গুনাহ হয়, যদি 1000 বার, দৈনিক যদি 1000 বার, 100 বার নয়, দৈনিক যদি 1000 বারও তওবা করেন, 1000 বারও গুনাহ করেন, আর যদি আপনি এইভাবে করতে পারেন যেভাবে আগে শর্ত দেওয়া হয়েছে, এইভাবেই শর্ত দিবেন, কিন্তু পিছলা খেয়ে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে অথবা জ্ঞান শূন্যতার কারণে অথবা জাহিলিয়াতের কারণে, অজ্ঞতার কারণে, বিভিন্ন কারণে যদি আপনি আবারও হোঁচট খান, আবারও উঠে দাঁড়ান, আবারও হোঁচট খান, তওবা হইতেছে, আবার গুনাহ হইতেছে, তওবা গুনাহ, তওবা গুনাহ, গুনাহ তওবা, কিন্তু আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার বিনিময়ে আপনাকে ঈমানের নূর দিবেন এবং আপনাকে তওবার উপরে স্থির থাকতে সাহায্য করবেন। সুতরাং তওবার দরজা খোলা আছে। কতদিন পর্যন্ত? পশ্চিম আকাশে, পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, আর আপনার আমার মাথার শিয়রের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত এই দরজাটা খোলা আছে। সুতরাং ঈমানের নূর যেন থাকে, এই জন্য অবশ্যই বারবার তওবা করবেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাহরে আলতা ফেতুবে পা ইয়াবুয়াত না উমিদ আজ রহমাতাত শায়তাবুয়াত। আল্লাহর রহমত থেকে শয়তান ব্যতীত আর কেউ নিরাশ হয় না। এবং কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। হ্যাঁ, হয় কারা? ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা একমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, মুমিনরা কখনো নিরাশ হবে না। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না।
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ ক্ষমা করব। আপনার শরীরে যদি ময়লা থাকে, মনে করুন একেবারে প্রচণ্ড ময়লা, মনে করুন আপনি একেবারে বাথরুম থেকে উঠেছেন, আপনি যদি সাগরের মধ্যে গিয়ে ডুব দেন, আপনার সেই যত ময়লাই আপনার শরীরে লাগুক না কেন, সাগরের পানিতে আপনার ময়লা দূর হতে বাধ্য। আবারও যদি শরীরে ময়লা লাগান, আবারও সাগরে গিয়ে ডুব দেন, আবারও ময়লায় যান, আবারও সাগরে যান, করতে 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 এই পরিষ্কার এই দুর্গন্ধ, এই পরিষ্কার এই দুর্গন্ধ, একটা সময় আপনি যখন এই ধারাবাহিকতা বজায় রাখবেন, আপনার শরীরের ময়লা আপনার শরীরে ময়লা দূর হতে বাধ্য হবে। সুতরাং মৃত্যুর আগে যদি আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি তওবার উপরে সর্বশেষ কর্মটা যদি তওবা হয়, আশা করা যায় যে আপনার জীবনের সমস্ত ময়লা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং বন্ধুকে বলবো যে তওবার জন্য কোনো শর্ত সময় নাই, সব সময় তওবা, সব সময় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং ওই শর্তগুলো পালন করতে হবে। আর যদিও তওবা লঙ্ঘিত হয়ে যায়, তবুও বিরত হবেন না, শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দূরে না রাখে, সাথে সাথে তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক, শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।